নমস্কার। আজ 16ই এপ্রিল 2026। সুপ্রভাত বলবো কি বলবো না সেটা ঠিক বুঝতে পারছি না, কারণ ঘুম থেকে উঠেই দেখি আকাশের মুখ ভার, বেশ চারিদিকটা মেঘ করে আছে, মেঘ ডাকছেও, সেই সঙ্গে সঙ্গে কিন্তু দিনের কাজও থেমে নেই। দেখতে দেখতে দু এক ফোঁটা বৃষ্টিও নামতে আরম্ভ করলো, আর এই দেখুন স্কুল পড়ুয়াদের বাসও চলে এসছে। দিন তো দিনের মতো চলতেই থাকবে, প্রকৃতির মতো। সকাল থেকে বৃষ্টি, না জানি আজকে সারাদিন কিভাবে যাবে। আজকে আবার আমার একটু বেরোনোও আছে। সকালবেলা যদি বৃষ্টি নামে না, তাহলে দিনের মুডটাই কেমন যেন একটা বেজার হয়ে যায়, কারণ দুদিন পর পর সব জায়গায় ছুটি ছিল, একটা ছুটির আমেজ ছিল। আজকে সেটা কাটিয়ে উঠে সবে যখন একটা নতুন দিন আমরা শুরু করতে চলেছি, সেই সময় যদি চারিপাশটা এরকম একটা কি বলবো, একটা অন্ধকারে ঢেকে থাকে, যদি সূর্যের মুখ না দেখা যায়, তাহলে সত্যি বড় বিরক্ত লাগে। বলতে বলতে বৃষ্টিও নেমে গেল, যদিও মনে হচ্ছে বৃষ্টিটা খুব একটা জোরে আসবে না, তবুও সকালবেলা যারা কাজের জন্য রাস্তায় বেরোন তাদের পক্ষে তো এটা যথেষ্ট অস্বস্তিকর। যদিও দিন এখন মোটামুটি শুরু হয়ে গেছে, আর সেই সঙ্গে সঙ্গে দেখুন বৃষ্টির তেজও বাড়ছে। জানি না কি হবে, আজকে বেরোতে তো হবেই। সঙ্গে থাকুন আপনারা, দেখা যাক কি হয়। খানিকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে বৃষ্টির সৌন্দর্যটা উপভোগ যে করব, তারও কিন্তু উপায় নেই, কারণ পেছনে একরাশ কাজ একেবারে লাইন ধরে দাঁড়িয়ে আছে। গাছেদের জল দেওয়া হয়ে গেছে, এখন চাটা খেয়ে লেগে যেতে হবে বাকি কাজে, কারণ নির্দিষ্ট সময় তো অফিস শুরুই হয়ে যাবে। এক পা দুপা করে সবাই রাস্তায় বেরোচ্ছেন বৃষ্টিকে উপেক্ষা করে। কি আর করা যাবে, বেরোতে তো হবেই। আর আকাশের তো একেবারে মুখ ভার, মনে হচ্ছে আজ সারাদিন রোদ কিছুই উঠবে না। দেখা যাক, মনে হয় বেলার দিকে দিন কিছুটা ভালো হলেও হতে পারে, কারণ আবহাওয়ার পূর্বাভাস কিন্তু সেরকমই দেখাচ্ছে। সারাদিন মেঘলা থাকবে, আর গতকাল যে গরম পড়েছিল তাতে মনেই হচ্ছিল যে আজ বৃষ্টি হলেও হতে পারে। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। আনন্দে থাকার অর্থ কিন্তু নিজের যথাযথ যত্ন করা। আমি আবারও আপনাদের সেটা মনে করিয়ে দিতে চাই। আনন্দে থাকবো ভাবলেই কিন্তু আনন্দে থাকা যায়, সেটা আপনি যে অবস্থাতেই থাকুন না কেন। যে কথা বলার জন্য আপনাদের সামনে আসা, আজ বিকেলবেলা আমি কাজের সূত্রে বেরিয়েছিলাম। দুপুরবেলা আমার একটা মিটিং ছিল আমার এক ক্লায়েন্টের সঙ্গে, তো সেখান থেকে যখন ফিরছিলাম তখন ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গেছে। সেই সময় দেখি লেক মার্কেটের সামনে, অর্থাৎ লেক মলের সামনে একটা রাজনৈতিক জনসভা হচ্ছে। সেখানে একটা বামপন্থী দলের পক্ষ থেকে কেউ বক্তব্য রাখবেন বা তার সমর্থনে একটা জনসভা হবে, পথসভা যাকে বলা হয়। তো খুব ভালো কথা। আমি ইদানিং এই ধরনের কোনো পথসভা দেখিনি, তাই 2 মিনিট দাঁড়ালাম, দেখি কি বক্তব্য শোনা যায়, তারা কি বক্তব্য পেশ করেন। এই মিটিংটা শুরু হওয়ার খানিকক্ষণ আগের থেকে যেরকম লোকজনকে সজাগ করা হয়, সচেতন করা হয়, একটা ওয়ার্ম আপ করা হয় একটা মিটিংয়ের ব্যাপারে, তার কোনো কিছুরই কোনো খামতি ছিল না। মাইকে রীতিমতো জ্বালাময়ী একটা আহ্বান শোনা যাচ্ছিল, সেই সঙ্গে যেরকম বামপন্থী মিটিংগুলোতে শোনা যায়। তারপরে কিছু হ্যান্ডবিল, তারা প্রচার পুস্তিকা যেটাকে বলে, সেগুলো বিলি করছিলেন, রাস্তার মানুষকে দাঁড় করিয়ে তাদেরকে বোঝাচ্ছিলেন। তো যাই হোক, সেই সবের মধ্যে আমি গেলাম না, আমি কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, আমার কিছু কাজও ছিল ওইখানটাতে। তো তারপর ওনাদের পথসভাটা শুরু হলো, কিন্তু শুরু হওয়ার পর 2-3 মিনিটের পর আমি আর ওখানে দাঁড়াতে পারলাম না। কারণটা বলি। কারণটা হচ্ছে, যিনি বক্তা তিনি প্রথমেই বললেন যে আমরা আপনার কণ্ঠস্বরকে বিধানসভায় পৌঁছে দেব। অর্থাৎ আমরা কিন্তু শাসকদের জায়গায় থাকবো না, বা শাসকদের আপনি আমাদের নির্বাচিত করুন, কিন্তু আমরা শাসকের জায়গায়, শাসকের সিটে কোনোদিনও বসবো না, শাসকের ওই চেয়ারটাতে আমরা কোনোদিনও বসবো না। আমরা সবসময় বিরোধীই থাকব। বিরোধী থেকে আপনার কণ্ঠস্বরকে আমরা বিধানসভায় সোচ্চার করব। আমি মনে মনে ভাবলাম, তাতে আমার লাভ কী হবে? আসলে আমার মনে হয় যে এই আজকাল যারা বামপন্থী আন্দোলন করেন বা বামপন্থী দলগুলিতে কাজ করেন, মানে দলের জন্য যারা কাজ করেন,
তারা একটা মানসিকতার বাইরে কিছুতেই বেরোতে পারছেন না যে তাদের তো এই যে ৩৫ বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে একটা বামপন্থী শাসন ব্যবস্থা ছিল, তথাকথিত বামপন্থী শাসন ব্যবস্থা ছিল, তার মূল ভিত্তি কিন্তু ছিল মধ্যবিত্ত সম্প্রদায়ের সমর্থন। এই মধ্যবিত্ত সম্প্রদায় যাকে সমর্থন করেছে সেই দলই ক্ষমতায় এসছে, এবং সেটা এখনকার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কিন্তু একটা জিনিস ভাবলে ভুল হবে, যে মধ্যবিত্তের যে মানসিকতা সেটা মধ্যবিত্তের স্তরেই আটকে আছে, এই ভাবাটা কিন্তু বিশাল ভুল। মধ্যবিত্তের মধ্যে একটা সামাজিক বিবর্তন এসে গেছে। যদিও আমরা নিজেদের মধ্যবিত্ত শ্রেণী বলে ভাবতে পছন্দ করি বা ভাবিও, বা হয়তো অর্থনৈতিক দিক থেকে আমরা মধ্যবিত্ত সম্প্রদায়তেই বিলং করি, কিন্তু মধ্যবিত্ত সম্প্রদায়ের যে মানসিকতা সেটা কিন্তু আর মধ্যবিত্ত মানসিকতায় আটকে নেই, তার মধ্যে একটা আমূল বিবর্তন এসে গেছে। আজকে একটা মধ্যবিত্ত পরিবারে আমরা সবাই চেষ্টা করি যে টাকা পয়সা জমিয়ে নিজের ছেলে মেয়েকে একটা ভালো স্কুলে পড়ানোর। আমরা চেষ্টা করি সামর্থ্যের মধ্যে একটা ছোট গাড়ি কেনা, সামর্থ্যের মধ্যে একটা ছোট ফ্ল্যাট কেনা, যাতে আমার ভবিষ্যৎ প্রজন্মটা একটু সুখে শান্তিতে থাকে। সেটা কিন্তু আগে ছিল না। আগে একটা মানসিকতা কাজ করতো যে গাড়ি, ওরে বাবা, ওটা তো বড় লোকদের ব্যাপার। কিন্তু না, এখন কিন্তু আমরা মধ্যবিত্ত ঠিক আছে, কিন্তু আমাদেরও অধিকার আছে সমাজের এইসব সুযোগ সুবিধাগুলোকে উপভোগ করার, অর্থাৎ আমার মধ্যেও সেই ক্যাপাসিটিটা আছে। জিনিসপত্রের মূল্য স্তরে যেমন একটা আমূল বিবর্তন এসছে, তেমনি মানুষের মানসিকতার মধ্যেও একটা আমূল বিবর্তন কিন্তু এসে গেছে। সেটাকে যদি অস্বীকার করে আপনি যদি মনে করেন যে আজ থেকে 40 বছর আগে মধ্যবিত্তের মানসিকতা যেরকম ছিল এখনও সেরকম থাকবে, তাহলে কিন্তু আপনি বিশাল একটা ভুল করছেন। আর আমাদের রাজ্যের বামপন্থীরা, আমার মনে হয় আমাদের দেশের বামপন্থীরাই এই ভুল পথে এখনও অবধি পথ হাঁটছেন। আজ অবধি এমন কোনো নেতৃত্বকে আমি দেখিনি, বাম আন্দোলনের এরকম কোনো নেতৃত্বকে আমি দেখিনি যিনি কিনা এই মানসিকতা থেকে তার দলকে বাইরে বের করে আনবেন। যদি কেউ করতে পারেন তাহলে কিন্তু তখনই পশ্চিমবঙ্গের বাম আন্দোলন একটা নতুন রাস্তায় হাঁটবে। তারা ঠিকভাবে মানুষের মানসিকতাকে বুঝতে পারবেন। আজকের দিনে মধ্যবিত্ত সম্প্রদায় কিন্তু কেবলমাত্র আর বিরোধী শিবিরে থাকতে রাজি নয়, তারা চায় নিজেদেরও শাসকের জায়গায় দেখতে। কিন্তু একটু আগেই যেটা বলছিলাম যে আমাদের মানসিকতাতেই একটা বিবর্তন এসে গেছে, সেই বিবর্তনকে অস্বীকার করে কোনো লাভ নেই। শুধুমাত্র আমরা কেন, আমাদের পরের প্রজন্মও কিন্তু সেই পথেই হাঁটছে। নিজেদের মধ্যবিত্ত বলে ভাবাটাই এখন একটা সেকেলে ব্যাপার হয়ে গেছে। এখনকার দিনে যেটা চলে সেটা হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড। কাল লিভিং স্ট্যান্ডার্ড কীরকম, অর্থনৈতিক দিক থেকে ওই যে একটা শ্রেণীবিভাগ আগে ছিল, যেটা এখনও হয়তো আছে এবং আছেই, আর খাতায় কলমেও আছে, সব দিক দিয়েই আছে, কিন্তু সেই জিনিসটাকে আঁকড়ে ধরে চলার কিন্তু কোনো মানে নেই। আজকালকার দিনে মানুষ বিশ্বাস করে তার লাইফস্টাইল, তার লাইফ স্ট্যান্ডার্ডের ওপরে। আগে মধ্যবিত্তদের বাড়িতে কোনোদিন যদি রেস্তোরাঁয় খেতে যাওয়া হতো সেটা একটা বিশাল ব্যাপার হতো, লোককে পাশের বাড়ির কাকিমা মাসিমাদের ডেকে গল্প করার মতো। কিন্তু আজকালকার দিনে কি সেটা চলে? সেটা কিন্তু চলে না। আজকাল হোটেল রেস্টুরেন্ট যে এত জায়গায় হোটেল রেস্টুরেন্ট খুলেছে, ফাস্টফুড সেন্টার খুলেছে, বিভিন্ন শপিং মল খুলেছে, সেখানে কারা ভিড় জমান? সেখানকার ক্রেতাদের যে কি বলবো, বায়ার ক্লাস যারা আছেন তারা কোন সম্প্রদায়ে বিলং করেন? তারা কিন্তু মধ্যবিত্ত। সুতরাং মধ্যবিত্ত এখন আর বিরোধীদের আসনে বসতে রাজি নয়। আমাদের বামপন্থী বন্ধুদের সেটা বোঝার সময় এসে গেছে। প্লিজ নিজেদের বদলান, ভারতীয় রাজনীতির মূল স্রোতে নিজেদেরকে ফিরিয়ে আনুন। আজকে এই পর্যন্তই। নিজেরা যথেষ্ট সচেতন থাকবেন, সাবধানে থাকবেন, নিজের
চোখ কান মুখ খোলা রাখবেন। ভগবান আপনাকে 5টা ইন্দ্রিয় দিয়েছে, কিন্তু সেটাকে যথাযথ ব্যবহার করার জন্য পরের উপকারে আসুন। নিজের সাহায্যের হাতটা যতদূর সম্ভব বাড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। নমস্কার।